অদ্ভুত একটা শিহরণ জাগলো যে ওই বাবারে বাবা, এই লিরিক কেউ লিখতে পারে। এই জীবনের প্রথম ভার্চুয়াল স্টুডিওতে কাজ করলাম। এই গানটা হচ্ছে এমন একটা গান যে গানটা গাইলাম এবং লিরিক দেখে একদম অদ্ভুত ভাবে মানে রাজের প্রতি একটা মানে অদ্ভুত একটা শিহরণ জাগলো যে ওই বাবারে বাবা, এই লিরিক কেউ লিখতে পারে। এবং লিরিক লেখা তো সম্ভবই। এবং মিল্টন চাচা আছেন যিনি দ্বিতীয়বার গানটি শুনে আমাকে যখন মিল্টন চাচা খুব কিন্তু মাঝে মাঝে কাউকে নিরাশ করেন না, চেপে যায়, এড়িয়ে যায়, কিন্তু এত সুন্দর করে উনি বললেন যে চাচা খুব ভালো হয়েছে। এটা আমার জন্য একটা বিরাট ব্যাপার। এবং আরেকটা ব্যাপার হচ্ছে এই যে মুকুলের কথা দেখছি অনেক কম বলা হচ্ছে। একটা গান কম্পোজার কিন্তু একটা বিরাট ব্যাপার। লেখা সুর যে যেমন বিরাট ব্যাপার, একটা গান কম্পোজ করা ঠিক তেমন বিরাট ব্যাপার। গানটা গাইতে গিয়ে গান তো গাওয়া শেষ, তারপরে বাসায় এসে প্রথম আমি এই জীবনের প্রথম ভার্চুয়াল স্টুডিওতে কাজ করলাম। ওকে, কানের মধ্যে হেডফোন, ওদিক দিয়ে স্টুডিওর থেকে স্পিকার লাউড করা, আর আমি এই দিক থেকে মুকুলকে বলছি মুকুল এইটা এদিক দিয়ে কাট, এই লাইনটা এখান থেকে ইরেজ ওইখানে দে, মানে একটা অন্যরকম থ্রিলিং একটা ব্যাপার। এই হচ্ছে গান। এবং এই কথাটা একটু মানে কাঠখট্টার মতো কথা হয়ে যাবে যে এখন যেই যুগ এসছে সেই যুগে এই গান যদি প্লেটে করে মানুষের সামনে খাদ্য হিসাবে না দেয়া যায়, গানের ভবিষ্যৎ কিন্তু জিরো, জাস্ট জিরো। এই গানের যতই ভালো গান হোক না হোক, গান যদি মানুষের কান পর্যন্ত পৌঁছে দেয়া না যায়, সেটা প্রডিউসারের দায়িত্ব। নাহলে গান দিয়ে কিচ্ছু হবে না। আমি আজকে যে অ্যারেঞ্জমেন্ট দেখছি এখানে, সেই অ্যারেঞ্জমেন্ট দেখে রীতিমতন মনে হচ্ছে যে একদম ঈদ লেগে গেছে। প্রত্যেকটা অনুষ্ঠান আসলে এরকমই হওয়া উচিত। আমি আমার বক্তব্য শেষ করছি।